আজ তোমাদের এমন কয়েকটি টিপস বলবো যা যে কোনো মানুষকে চিনে নিতে সাহায্য করবে। আধুনিক যুগে মানুষের আচরণ, মনোভাব, প্রবৃত্তি বিষয়ে বিস্তর গবেষণা চলছে। যদি সামনের মানুষটির বিভিন্ন অভিব্যক্তি লক্ষ্য করি, তবে অনেকগুলো বিষয় সম্পর্কে সঠিক অনুমান করা সম্ভব হবে। মনোসমীক্ষাদের মতে, আমরা যখন কথা বলি বা ভাব বিনিময় করি, তখন 55% আমাদের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ থেকে, 38% টোন থেকে, আর মাত্র 7% শব্দের অর্থের মাধ্যমে পরস্পর যোগাযোগ করে থাকে। নাম্বার 1, চোখ। কথায় বলে চোখ মনের আয়না। কারো সঙ্গে পরিচয়ের সময় আই কন্টাক্ট বা চোখে চোখ রাখার বিষয়টি দ্বারা আমরা অনেক কিছুই অনুমান করতে পারি। যেমন, কেউ তোমার থেকে চোখ সরাতে পারছে না, বুঝতে হবে কোনো রোমান্টিক ভাবনা এর মাঝে রয়েছে। সামনের জন চোখ নামিয়ে কথা বললে বুঝতে হবে সে নার্ভাস রয়েছে কিংবা কিছু লুকোনোর চেষ্টা করছে। কেউ দীর্ঘক্ষণ তাকিয়ে আছে, যা তোমার অস্বস্তির কারণ হচ্ছে, বুঝতে হবে এমন কোনো কিছু রয়েছে যা সে তোমার কাছ থেকে লুকোতে চাইছে বা সেই তোমাকে সেটা বলতে পারছে না। আবার চোখের ভ্রু উপরে উঠে যাওয়ার তিনটে কারণ থাকতে পারে: অবাক হওয়া, ভয় পাওয়া এবং দুশ্চিন্তা করা। এছাড়া অস্বস্তি বোধ থেকেও ভ্রু উপরে উঠে যেতে পারে সামনের মানুষটি। এইভাবে ভ্রুয়ের অবস্থান দেখে সামনের মানুষটিকে অনেকটাই পড়ে ফেলতে পারি আমরা। নাম্বার 2, হাসি। কাউকে বুঝতে হলে প্রথমে তোমাকে বুঝতে হবে তার হাসিটি খাঁটি কিনা। অনেক সময় নিজের অবস্থা লুকোনোর চেষ্টা হয়ে থাকে কৃত্রিম হাসির দ্বারা। মনে রাখতে হবে, মুখ ঠোঁট মিথ্যা বললেও চোখ মিথ্যা বলতে পারে না। তাই সামনের মানুষটির হাসি দেখতে হবে তার চোখেও সঞ্চারিত হচ্ছে কিনা। কৃত্রিম হাসির ফলে চোখের কোণে রিঙ্কেল পড়বে, আর সেই সঙ্গে মুখ শিশুর মতো সরল থাকলে বুঝতে হবে তার হাসিটি প্রকৃত হাসি। হাসির সঙ্গে ঠোঁটও দেখা যেতে পারে। যাদের ঠোঁট শক্ত ও দৃঢ় থাকবে, বুঝতে হবে সে বুদ্ধিমান, বুদ্ধিমতী এবং আত্মবিশ্বাসী। নাম্বার 3, শব্দ প্রয়োগ। কারো সঙ্গে মেলামেশার সময় তার কথা বলা অর্থাৎ শব্দ প্রয়োগের দিকে নজর দিলে কয়েকটি বিষয় ধরা পড়বে। সামনের ব্যক্তিটি যদি তোমার প্রিয়জনের প্রশংসা করে বা তার সহকর্মীর বিষয়ে ভালো কিছু বলে, তাহলে বুঝতে হবে তার ব্যক্তিত্ব ওই একই রকমের, অর্থাৎ ভালো। আর যদি মানুষটি অন্যের সমালোচনা করে, তবে বুঝতে হবে সেই ওই রকমের মানুষ কিংবা তার ভিতরে কোনো ডিপ্রেশন বা হতাশা রয়েছে, সেটা অপেক্ষাকৃত নিচু মনের পরিচয়। নাম্বার 4, প্যারাল্যাঙ্গুয়েজ বা শব্দের অতিরিক্ত যে বিষয়গুলো। সামনের মানুষটি কত নিচু স্বরে কথা বলছে বা সংক্ষিপ্ত শব্দে উত্তর দিচ্ছে কিংবা কথার সুর কেমন, এই বিষয়কে বলে প্যারাল্যাঙ্গুয়েজ। যেমন, কেউ অল্প কথায় উত্তর দিচ্ছে, তাহলে বুঝতে হবে সেই তোমার কথায় আগ্রহী নয়। কথায় কথায় যদি ব্যঙ্গ প্রকাশ করে কিংবা কথায় বিরক্তিসূচক শব্দ ব্যবহার করে, তাহলে বুঝতে হবে তার ধ্যান জ্ঞান তুমি নও, অন্য কিছুতে রয়েছে। নাম্বার 5, হ্যান্ডশেক। কারো সঙ্গে হাত মেলানোর সময় কয়েকটি বিষয় তার ব্যক্তিত্বের পরিচয়কে তুলে ধরে। যেমন, ঘাড় সোজা করে সামান্য সামনের দিকে ঝুঁকে থাকলে বুঝতে হবে সে আত্মবিশ্বাসী এবং তোমার সঙ্গে সংলাপে আগ্রহী। এইভাবে যে অন্যদিকে তাকিয়ে বা অবজ্ঞার মনোভাব নিয়ে হাত মেলাবে, বুঝতে হবে অহংকারী কিংবা তোমার প্রতি সে অনাগ্রহী। যদি খুব শক্ত করে হ্যান্ডশেক করে, তবে বুঝতে হবে সেই অন্যের উপরে প্রভাব বিস্তারকারী বা ডমিনেটিং পাওয়ার যুক্ত। আর দীর্ঘক্ষণ ধরে থাকলে বুঝতে হবে সেই কোনো অস্বাভাবিক স্বভাবের মানুষ। আর খুব অল্প সময়ের জন্য হ্যান্ডশেক করলে বুঝতে হবে সেই খুব ব্যস্ত বা তোমার কথোপকথনের প্রতি আগ্রহী নয়। নাম্বার 6, বডি পোশ্চার বা অঙ্গভঙ্গি। অঙ্গভঙ্গির দ্বারা খুব সহজে সামনের মানুষটির সম্পর্কে আগাম ধারণা করা যায়। যেমন, যদি কথা বলার সময় তোমার দিকে ঝুঁকে বা এগিয়ে কথা বলে, তবে বুঝতে হবে সেই তোমার প্রতি আগ্রহী। আর কথা বলার সময় যদি সেই পেছন পিছিয়ে যায়, তবে বুঝতে হবে সে অস্বস্তি বোধ করছে অথবা তোমার কথোপকথন থেকে বেরোতে চাইছে। যদি সামনের মানুষটির হাত দুটো ক্রস করে রাখে বা বসে থাকলে পা দুটোকে একটু ক্রস করে রাখে, তবে বুঝতে হবে সেই তোমার ভাবনার সঙ্গে একমত নয়, ভিতরে ভিতরে অন্য কিছু ভাবতে চেষ্টা করছে। পায়ের দিকে লক্ষ্য করে যদি দেখো তার পায়ের পাতা দুটো তোমার দিকে রয়েছে, বুঝবে সেই তোমার কথা বা আলোচ্য বিষয়ের প্রতি আগ্রহী।
আবার অন্যদিকে ঘুরে থাকলে বুঝতে হবে সেই সরে যেতে চাইছে তোমার থেকে বা আলোচ্য বিষয় থেকে। বারবার ঘড়ি দেখা, চাবিতে হাত রাখা, ব্যাগ বা পার্স হাতে নেওয়া দেখে বুঝে নেবে সে চলে যেতে চাইছে। তাহলে বন্ধুরা, মানুষ চেনার এই 6টি লক্ষণ আমরা জানলাম, যার দ্বারা আমরা নতুনভাবে পরিচিত মানুষদের ব্যক্তিত্ব, অবস্থা বা স্বভাব সম্পর্কে আগাম অনুমান করে নিতে পারবো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।